নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও চলে এলাম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে। আপনারা শুনছেন পিকাসোর চ্যানেলে আজকের গল্প আদুরি। কণ্ঠে ও কলমে ঈশানী গুপ্ত, পোস্টার ডিজাইনিং, এডিটিং, শব্দগ্রহণে রূপ। শুরু হচ্ছে আজকের গল্প আদুরি। আজ প্রথমে ছোট্ট একটা গল্প বলবো পদ্ম নামের একটা নিষ্পাপ সরল মেয়ের। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্সের 3য় বর্ষের ছাত্রী সে। নৃত্য, অঙ্কন আর কলেজের থার্ড বেঞ্চটাই তার জীবনের একমাত্র সঙ্গী। কলেজ থেকে আজ ঘরে ফিরে ফ্ল্যাটের ছাদে গিয়ে একাকী বসে আছে গ্রীষ্মের তপ্ত রোদে। ছাদে শখ করে মেয়েটি একটা ধবধবে সাদা গোলাপ চারা লাগিয়েছিল। নাম দিয়েছিল আদুরি। পদ্মের প্রিয় মানুষটিরও পছন্দের ছিল এই আদুরি। তপ্ত ছাদের প্রখর রোদে গাছটিতে ঝলমল করছে দুধ সাদা 4টে গোলাপ। এই দিয়ে গাছটি 2বার ফুল দিল। প্রথমবার যখন গাছটিতে 2টো কুঁড়ি এসেছিল, পদ্মের প্রিয় মানুষটি মুঠোফোনের ওই পারে বসে বলেছিল, দেখেছো সোনাই, কি সুন্দর 2টো কুঁড়ি এসেছে। একটা কুঁড়ি কিন্তু আমি, একটা তুমি। কোন কুঁড়ি কে সেটা নিয়ে পদ্ম আবার তার প্রিয় মানুষের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়াও জুড়েছিল বেশ। আজ গাছটিতে 4টে ফুল, অথচ আজ গাছটির সামনে একাকী বসে স্মৃতিচারণায় মগ্ন পদ্ম। হ্যাঁ, এই গাছটি ছিল তাদের দুজনের ভালোবাসার প্রতীক। যেদিন তারা মনের সংযোগে গড়ে তুলেছিল স্বপ্ন নীল এক আকাশ, সেদিন পদ্ম রোপণ করেছিল এই গোলাপ গাছটি। আজ তার আদুরি তাকে প্রচুর ফুল উপহার দিলেও সেই সর্বদা চঞ্চলা মেয়েটি আজ খাঁচায় বন্দি পাখির মতো নিস্তেজ। প্রস্ফুটিত শ্বেতবর্ণ দলমণ্ডল দর্শনের আনন্দ ভাগ করে নেওয়ার সঙ্গী যে আজ তার পাশে নেই। নিয়তির কাছে হার মেনেছে তাদের ভালোবাসার রং। প্রস্ফুটিত ফুলগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটির চোখের কোণ ভিজিয়ে নেমে এলো বৃষ্টি। সঙ্গীহীন জীবনে প্রাক্তনের স্মৃতিচারণা যে কতটা সুখকর আর কতটা বেদনাদায়ক, তা একমাত্র সৎ হৃদয় আর নিরপরাধ চোখ দুটোই জানে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, ফেরার রাস্তা অজানা থাকে মস্তিষ্কের, তখন বুঝি নিজের মন্দভাগ্যকে দুষে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নিয়তির পায়ে নিজেকে সমর্পিত করা ছাড়া আর কিছুই করবার থাকে না। এই পদ্মের মতো অনেক মানুষ আজ নিজেকে সমর্পিত করেছে নিষ্ঠুর সময়ের হাতে। এছাড়া যে তারা ভীষণ অসহায়। নিয়তি আর মনের সুপ্ত বাসনার মধ্যে দ্বন্দ্বকে ইন্ধন যোগায় নিষ্ঠুর সময়। শেষে নিয়তির জয়লাভ দেখে পদ্মের মতো মানুষরা আশাহীন অপলক দৃষ্টিতে চেয়ে থাকে প্রিয় মানুষের ছেড়ে যাওয়া চিহ্নের দিকে, এক বুক হতাশা আর স্মৃতি নিয়ে। পদ্মের মতো মানুষরা হলো কাঁচের গ্লাসের মতো স্বচ্ছ, কিন্তু একবার ভেঙে গেলে আর জোড়া যায় না সরি নামক সান্ত্বনা বাক্যের উচ্চারণে। এদেরই টুকরো হৃদয় সুখের সময় আসলেও এদের স্মৃতিচারণায় বন্দি রাখে তার অদৃশ্য মায়াজালে জড়িয়ে। যে মায়াজাল থেকে মুক্তির একমাত্র উপায় চিতার লেলিহান শিখা। নিয়তির দেওয়া আঘাত, নিজের অপূর্ণ ইচ্ছা, নিষ্ঠুর সময় তাদের তিল তিল করে শেষ করে দেয়। সারা জীবন ধরে ভগ্ন হৃদয় নিয়ে পদ্মর মতো মানুষের আশাহীন জ্যোতিহীন চোখ দুটো বলে চলে, আমার সাথে এমন না হলেও পারতো। ক্ষয়ে ক্ষয়ে যাবার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়।
এতক্ষণ আপনারা শুনছিলেন পিকাসোর চ্যানেলে আজকের গল্প আদুরি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।